জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের ভিডিও সিরিজে নবতত্ত্বের চর্চা চলছে। তার মধ্যে জীবতত্ত্ব, অজীবতত্ত্ব এবং পুণ্যতত্ত্ব এই তিনটে বিষয় আমরা চর্চা করেছি। গতকাল ভিডিও দিতে পারিনি কারণ পাপতত্ত্বের বিষয়ে আমাদের চর্চা করার কথা। তো সেই পাপতত্ত্বের বিষয়ে বিস্তারিতভাবে একটু পড়াশোনা করার প্রয়োজন হয়ে পড়েছিল। তো সেই কারণে কালকে আর ভিডিও দেওয়া সম্ভব হয়নি। আজকে পাপতত্ত্বের উপরে আমরা ভিডিও আপলোড করছি। তো যদি ভিডিওটা পছন্দ হয় অতি অবশ্যই শেয়ার করবেন, আর তার সঙ্গে লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশান এই তিনটের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখব। এখন করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয়। তো জীব জেনেছি, অজীব জেনেছি, পুণ্য জেনেছি, আজকে জানব পাপ। পাপ কি? এখানে বলা হচ্ছে পুণ্যের প্রতিপক্ষ হলো পাপ, বা পুণ্যের যে বিপরীত ধারণা সেটাই হচ্ছে পাপ। পাপ শব্দের ব্যুৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে স্থানাঙ্গ সূত্রের টিকায় বলা হয়েছে, এটা স্থানাঙ্গ হবে, বানানটা ভুল আছে। স্থানাঙ্গ সূত্রের টিকায় বলা হয়েছে পাশয়তে গণ্ডয়তি আত্মান পাতয়তি চাত্মনঃ আনন্দরসং শোষয়তে ক্ষপয়তি তি পাপম। এটা পাশয়াতে নয়, পাশয়তে। সমস্যা হচ্ছে ট্রান্সলেশনটা আমি নিজে করি না, অন্য কাউকে দিয়ে করাই। যখন কোনো সংস্কৃত বা হিন্দি কোনো বিষয় যখন এসে যায় তখন এই ট্রান্সলেশনটা নিজে না করার জন্যে আর সব সময় ভুলগুলো চোখে পড়ে না। তো এটা পাশয়াতে হবে না, পাশয়তে। গুণ্ডয়তি আত্মান পাতয়তি চ আত্মনঃ আনন্দরসং শোষয়তে ক্ষপয়তি ইতি পাপম। অর্থাৎ যে আত্মাকে জালে ফাঁসায়, জালে আবদ্ধ করে, বা আত্মাকে নিচে নামায়, আত্মাকে অধঃপতিত করে, বা আত্মার আনন্দ রসকে শুকিয়ে ফেলে, এটাই হচ্ছে পাপ। যেটা পাপ কর্ম যখন বন্ধ হয় তো বন্ধের সময় সেটা তো সুখকর, কিন্তু ভোগের সময় দুঃখকর, এটাই পাপ। এক কথায় বলতে গেলে সংসারে যা কিছু শুভ সেগুলো যেমন পুণ্য, সংসারে যা কিছু অশুভ সেগুলো সবই পাপ। আবার অন্যত্র বলা হয়েছে পাতয়তি আত্মানং ইতি পাপম, পাতয়তি আত্মানম ইতি পাপম। এখানেও বানানে ভুল আছে, আত্মানং হবে না, আত্মানম হবে, যেহেতু পরে স্বরবর্ণ রয়েছে। তো যাই হোক, অর্থ তো আর কোনো পরিবর্তন হচ্ছে না। পাতয়তি আত্মানং ইতি পাপম, এই ব্যুৎপত্তি অনুযায়ী যে প্রবৃত্তি অর্থাৎ যে সকল কাজকর্ম আত্মার পতন ঘটায়, ক্ষতি করে, অকল্যাণ আনে, সেটাই দোষ, সেটাই পাপ। যদিও এই সংজ্ঞার মধ্যে দোষ কথাটা লেখা নেই, কিন্তু পাপ তো এক প্রকার দোষ। তো স্বাভাবিকভাবেই এটা দোষ আর এটাই পাপ। আমি বললাম যে সব কাজ এই সব ঘটনা ঘটায় এটা পাপ। আবার এই সব ঘটনা ঘটানোর চিন্তা যেটা, সেটাও পাপ। তো পরে আমরা দ্রব্য পাপ, ভাব পাপ যখন পড়ব তখন এই বিষয়টা আরও ভালো করে চর্চা করব। এই যে এইখানে আমরা এবারে আসছি পাপের দুটো ভাগে, যেটা বলছিলাম দ্রব্য পাপ এবং ভাব পাপ। পাপ দুই রকমের হয়, দ্রব্য পাপ এবং ভাব পাপ। দ্রব্য পাপ কি না, যে কর্মের উদয়ে জীব দুঃখ অনুভব করে তাকে দ্রব্য পাপ বলে। যে কর্মের উদয়ে জীব দুঃখ অনুভব করে, প্রকৃত দুঃখ, তাকে দ্রব্য পাপ বলে, আপাত দুঃখ নয় কিন্তু। কারণ মুনিরাজদের অনেক প্রকার উপসর্গ এবং পরিসহ সহ্য করতে হয়, তো সেগুলো তাদের ক্ষেত্রে দুঃখের কারণ হয় না, তো সেগুলো পাপ নয়।
কিন্তু যেখানে প্রকৃত দুঃখ অনুভব করায় যেগুলো, সেগুলোই হচ্ছে দ্রব্য পাপ। আর ভাব পাপ হচ্ছে যে কর্মের উদয়ে জীবের অশুভ পরিণাম হয়। এখানে পরিণাম মানে কিন্তু পরিণতি নয়, পরিণাম মানে হচ্ছে মানসিক প্রবৃত্তি। তো যে কর্মের উদয়ে জীবের অশুভ মানসিক প্রবৃত্তি হয় তাকে ভাব পাপ বলে। এবারে আমি আগে যেটা বলছিলাম সেটা একটু চর্চা করে নিই, যে এই কর্মগুলো, যে কর্মগুলো দুঃখ দেয় সেগুলো তো পাপ বটেই, এই সব কর্মের ভাবনাটাও সেটাও পাপ। এখানে কর্ম মানে আমি কাজ বলতে চাইছি, জৈন পরিভাষায় যে কর্ম সেটা বলতে চাইছি না। তো এটা উদাহরণ দিই, আমরা মুরগি কাটি, ছাগল কাটি, তো এ তো পাপ, একদমই দ্রব্য পাপ এটা। কারণ নিজের হাতে কাটছি বা অন্যে যে কাটছে তাকে অনুমোদন করছি বা অন্যকে দিয়ে কাটাচ্ছি। তো এই যে সরাসরি মুরগিটাকে কাটা হচ্ছে, এটা হচ্ছে পাপ, এই পাপটা দ্রব্য পাপ। এখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি পাপ করব না, কিন্তু আমাদের ঘরের একটা রীতি রেওয়াজ আছে যে পুজোর সময় বলি দিতে হবে। তো অনেক গ্রাম দেবতার সামনে মুরগি বলি দেওয়া হয়, সেটা তাদের বিশ্বাস অনুযায়ী পুণ্য কাজ হতে পারে, এই বিষয়ে আমি কোনো বিতর্কে যাব না, কারণ প্রত্যেকের নিজে নিজের ধর্মের বিশ্বাসে সেই অনুযায়ী আচরণ করার স্বাধীনতা আছে, আমি সেই জায়গাটায় যাব না। আমি আমার দৃষ্টিভঙ্গি যেটা, বা জৈন দৃষ্টিভঙ্গি যেটা, সেটা বলছি। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি জীব হিংসা করব না, এই মুরগি বলিদান করার পরিবর্তে, মুরগি কাটার পরিবর্তে আমি একটা আটার তৈরি মুরগি করলাম, আটা দিয়ে মুরগি তৈরি করলাম, তারপর সেটাকে আমি কাটলাম। তো মায়ের সামনে বা দেবতার সামনে সেটাকে বলি দেওয়া হলো, আমি দিলাম। তো এক্ষেত্রে আমার দ্বারা প্রকৃতপক্ষে কিন্তু কোনো দ্রব্য হিংসা হলো না, কোনো পাপ আমি করলাম না, কোনো প্রাণীকে হত্যা করলাম না। কিন্তু ওই যে ময়দার মুরগিটা বা আটার তৈরি মুরগিটা যে আমি কাটলাম, এর মধ্যে কী আছে, আমার মনের মধ্যে ভাব আসছে যে আমি এটাকে কাটছি, এটা হচ্ছে মুরগির প্রতীক, জ্যান্ত মুরগির প্রতীক, তো তাকে কাটছি আমি। এই যে মনের মধ্যে অশুভ ভাবনা, যে কাউকে হত্যা করার ভাবনা, এই ভাবনাটাই হচ্ছে ভাব পাপ। অর্থাৎ আমি প্রকৃত মুরগি না কেটে যদি আমি আটার তৈরি একটা মুরগি বা মাটির তৈরি একটা মুরগি, তাকে যদি জীবন্ত মুরগির প্রতিনিধি রূপে চিন্তা করে যদি সেটাকেও আমি হত্যা করি, সেটাকেও যদি আমি কাটি, সেটাও কিন্তু পাপ, এবং এটাই হচ্ছে ভাব পাপ। ভাব পাপের অর্থ হচ্ছে আমার মনের মধ্যে যে অশুভ পরিণাম, অর্থাৎ মানসিক যে চিন্তন, অশুভ চিন্তন, সেটাই হচ্ছে ভাব পাপ। আশা করি দ্রব্য পাপ এবং ভাব পাপের মধ্যে যে পার্থক্য সেটা বোঝাতে পেরেছি। দুটোই পাপ, দুটোই কিন্তু আমাদের আত্মাকে অধঃপতিত করে। এবার আমরা যেমন পুণ্যের দুটো ভাগ করেছিলাম, পাপানুবন্ধী পুণ্য আর পুণ্যানুবন্ধী পুণ্য, ঠিক তেমনি পাপেরও দুটো ভাগ আছে, পাপানুবন্ধী পাপ এবং পুণ্যানুবন্ধী পাপ। তো আমরা এখন সেই নিয়ে আলোচনা করব। যে পাপ ভোগ করার সময় নতুন পাপের বন্ধ হয়, অর্থাৎ পাপ কর্মের বন্ধ নয় আত্মার সঙ্গে, সেটা হচ্ছে পাপানুবন্ধী পাপ। অর্থাৎ সেই পাপের ফল তো আমি ভোগ করছি, কোনো একটা পাপের ফল ভোগ করছি, এই ভোগ করতে করতে আবার নতুন করে পাপ সঞ্চয় হচ্ছে, তার ফলে পূর্বের যে পাপ, সেই পাপটাকে বলা হচ্ছে পাপানুবন্ধী পাপ। যেমন আমাদের দর্শন অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী যারা হিংসক কার্য করে তারা পাপ করছে, অথচ আমরা দেখি কি যে কসাই বা মৎস্যজীবী, এদের পেশাটাই হচ্ছে প্রাণী হত্যা করা। তো স্বাভাবিকভাবেই
যে প্রাণী হত্যা করে যদি জীবনযাপন করতে হয়, তার মানে ধরে নিতে হবে যে পূর্ববর্তী জন্মে পাপ করেছিল তারা, যার ফলে এই জন্মে তারা এই দারিদ্র ইত্যাদি বিভিন্ন কষ্ট ভোগ করছে। আর সেই কষ্ট ভোগের সময় তারা নতুন নতুন পাপও তাদের আত্মার সঙ্গে বন্ধ করছে। তাহলে অতএব যে পাপটি তারা পূর্বে করেছিল, যার ফলে তাদেরকে আবার নতুন পাপ করার জন্যে তারা বাধ্য হচ্ছে, সেই আগের পাপটাকে বলা হচ্ছে পাপানুবন্ধী পাপ। তবে এখানে আমি একটা কথা বলতে চাই যে বাধ্য হচ্ছে যেমন ঠিকই, সেরকম ইচ্ছে করলে এই জায়গা থেকে বেরিয়ে আসতেও পারে। কারণ আজকালকার দিনে প্রচুর বিকল্প পেশা রয়েছে, যেসব পেশায় আমরা প্রাণী হত্যা না করেও নিজেদেরকে নিয়োজিত করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারব। কিন্তু আসলে ওই যে বললাম দ্রব্য পাপ আর ভাব পাপ, ভাব পাপ মানে মস্তিষ্কের যে চিন্তন, মনের যে চিন্তন, সেটা তাদেরকে এই দিকে প্ররোচিত করছে। এই যে প্রাণী হত্যা করার ফলে যে পাপ হচ্ছে, এই চিন্তা ভাবনাটাই তাদের মাথার মধ্যে আসছে না। অর্থাৎ ভাব হিংসার দ্বারা তারা পরিচালিত হয়ে এই দ্রব্য হিংসা করছে, যার ফলে এক পাপ থেকে আরও নতুন পাপ কর্মের বন্ধনে তারা পড়ছে। সেই পূর্বের পাপটাকে বলা হচ্ছে পাপানুবন্ধী পাপ। যেমন কেউ যদি একটা অশুভ ঘর ছেড়ে আরও অশুভ ঘরে প্রবেশ করে, তেমনি কেউ বর্তমান যে তার অশুভ ভব মানে জন্ম, বর্তমান তার অশুভ জন্মে আরও মহাপাপ আচরণ করে, তার ফলে কি হয়, সে নরকাদি ভব পায়। মানে নরক, তির্যন ইত্যাদি গতিতে তাকে জন্ম নিতে হয়। এটা হচ্ছে পাপানুবন্ধী পাপের ফল। আমি একটু আগে বলছিলাম ভাব হিংসা কীভাবে আমাদেরকে দ্রব্য হিংসায় প্ররোচিত করে। তো সেরকমই একটা উদাহরণ এখানে রয়েছে পাপানুবন্ধী পাপ, তার উদাহরণ দিতে গিয়ে যেটা দেয়া হয়েছে। কাল শৌকরিক নামে একজন কসাই ছিল, কাল শৌকরিক সেই কসাইয়ের নাম। তো নিশ্চিতভাবেই পূর্বজন্মে ঘোর পাপের ফলেই সে কসাই হিসেবে জন্ম নিয়েছিল এবং সে প্রত্যেক দিন 500টি করে মহিষ হত্যা করত। মহিষ মেরে সে তার মাংস বিক্রি করত। তো রাজা শ্রেণিক, তিনি ভগবান মহাবীরের ভক্ত ছিলেন, তিনি চিন্তা করলেন যে একে এই ঘোর প্রাণী হত্যার পাপ থেকে কি করে বিরত করা যায়। তার জন্যে তিনি এমন একটা ব্যবস্থা করলেন যাতে কাল শৌকরিক কোনো রকম হিংসা করার সুযোগই না পায়। তিনি কি করলেন, কাল শৌকরিককে একটা কুয়োর মধ্যে ফেলে দিলেন, শুকনো কুয়োয়, তুমি ওইখানেই থাকো। তো স্বাভাবিকভাবেই তাহলে কাল শৌকরিকের আর কিন্তু কোনো প্রাণী হত্যা করার সুযোগ থাকলো না। কিন্তু কাল শৌকরিক কী করলো, আমরা যখন ঘেমে যাই, ঘামের পরে দেখা যায় কি আমাদের গায়ে অনেক ময়লা, আমরা যদি হাতটা দিয়ে ঘষি গাটাকে, তাহলে কালো কালো ময়লা উঠে আসে। তো কাল শৌকরিক সেই নিজের দেহের ঘামের ময়লা দিয়ে সে ছোট ছোট মহিষ বানাতে লাগলো, আর মহিষ বানিয়ে সেগুলোকে মারতে লাগলো। তার মানে ভাব হিংসার ফলে সে কিন্তু আরও পাপের বন্ধন করল। এটা হচ্ছে পাপানুবন্ধী পাপের একটা উদাহরণ। এই যে এইখানে আমরা এই কাল শৌকরিককে দেখতে পাচ্ছি যে সে কুয়োর মধ্যে পড়ে আছে, তবু সে গায়ের ময়লা দিয়ে, ঘর্মজাত যে ময়লা, সেই ময়লা দিয়ে সে মহিষ বানাচ্ছে ছোট ছোট, আর তাদেরকে হাত দিয়ে কাটছে। তো এটা হলো পাপানুবন্ধী পাপের সম্বন্ধে আমরা কিছু জানলাম। এবারে পুণ্যানুবন্ধী পাপ, আমি পাপ করেছি পূর্বে, তার ফলে এই জন্মে আমাকে দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবন কাটাতে হচ্ছে, কিন্তু এই জীবনটাও যদি আমাকে পুণ্যের দিকে পরিচালিত করে,
তাহলে সেই যে পাপটার ফলে আমার এই বর্তমান দুরবস্থা, সেই পাপটাকে বলা হচ্ছে পুণ্যানুবন্ধী পাপ। অর্থাৎ যে পাপ ভোগের সময়ে নতুন পুণ্য অর্জিত হয় তাকে পুণ্যানুবন্ধী পাপ বলা হয়। যে জীব পূর্ববদ্ধ পাপের উদয়ে বর্তমানে দারিদ্র্য ইত্যাদির দুঃখ ভোগ করেও সৎ বিবেকের সাহায্যে সৎ কর্ম করে, সেই জীব পুণ্যানুবন্ধী পাপকারী নামে পরিচিত হয়। অর্থাৎ তার এই পাপ তাকে পুণ্যর দিকে চালিয়ে নিয়ে যায়। ঠিক আগেরটার মতোই উদাহরণটা দেওয়া যাক। যেমন কেউ অশুভ ঘর থেকে শুভ ঘরে প্রবেশ করে, তেমনি কেউ এই জন্মের বর্তমানের অশুভ অভিজ্ঞতা থেকে সৎ ধর্ম আচরণ করে পরবর্তী ভবের জন্য শুভ ফল তৈরি করে। এটাই হচ্ছে পুণ্যানুবন্ধী পাপ। তাহলে আমরা দুটোই জানলাম, পাপানুবন্ধী পাপ আর পুণ্যানুবন্ধী পাপ। এখন পুণ্যানুবন্ধী পাপের একটা উদাহরণ দেয়া যেতে পারে, রোহিণিয়া চোর। এটা কোথাও লেখা আছে রোহিণেয় চোর, কোথাও রোহিণিয়া হ্রস্বইকার, কোথাও দীর্ঘইকার। এখন আমার যেটা মনে হয় রোহিণেয় এটাই হওয়া উচিত, কারণ রোহিণীর সন্তান এই অর্থে রোহিণী যুক্ত ঢক প্রত্যয় দিলে পরে সেটা হয়ে যায় রোহিণেয়। তো যাই হোক, আমি যেখান থেকে পেয়েছি সেখানে রোহিণিয়া লেখা আছে, আমি রোহিণিয়াই বলবো। তো রোহিণিয়া চোর একবার চুরি করতে গিয়ে সে চুরি করতে যাচ্ছে, আর যেতে যেতে ও যে পথটা দিয়ে যাবে সেই পথটা ভগবান মহাবীরের সমবসরণ সভার পাশ দিয়ে গেছে। এখন রোহিণিয়া চোরের বাবা, সেও আরও এক মহাচোর ছিল। তো সে রোহিণিয়াকে বলেছিল যে জীবনে কোনো দিন তুই ওই মহাবীরের কথা শুনবি না, মহাবীরের একটি কথাও যেন তোর কানে না যায়, মহাবীর থেকে সবসময় দূরে থাকবি। তো এখন রোহিণিয়া চোর বাবার কথা মেনে চলতো, কিন্তু সেদিন চুরি করতে যাওয়ার পথে ভাগ্যক্রমে তার পথটা ছিল ভগবান মহাবীরের সমবসরণের পাশ দিয়ে। তো সে যখন যাচ্ছে দূরের থেকে দেখতে পাচ্ছে যে ভগবান মহাবীর সেখানে তিনি দেশনা দিচ্ছেন, ধর্মোপদেশ দিচ্ছেন। তখন রোহিণিয়া চোর কী করলো, সে দুই হাতের দুই আঙুল দিয়ে কানের ভিতরে আঙুল দুটো পুরে আর চেপে ধরে রইল, যাতে বাইরের একটি ধ্বনিও তার কানে প্রবেশ না করতে পারে। অর্থাৎ ভগবান মহাবীরের বাণী সে কোনো মতেই শুনবে না। তো এইভাবে ঠিক যাচ্ছে, এমন সময় তার পায়ে একটি কাঁটা ফুটল। এবার পায়ে কাঁটা ফুটলে যন্ত্রণা হচ্ছে স্বাভাবিকভাবেই, যেটা স্বতঃস্ফূর্ত প্রতিবর্ত ক্রিয়া, স্পন্টেনিয়াস রিফ্লেক্স অ্যাকশন, সেই স্বতঃস্ফূর্ত প্রতিবর্ত ক্রিয়ায় তার ডান হাতটা কান থেকে বেরিয়ে এলো এবং পায়ের কাঁটাটা ধরে সে কাঁটাটা তুলল। তো যে সময় ওই একটুকু অল্প সময় মাত্র সে কাঁটাটা তোলার জন্যে হাত থেকে যখন কান থেকে হাতটা নিয়ে পায়ের কাছে নিয়ে এলো, সেই সময় ভগবান মহাবীরের বাণী তার কানে এলো। ভগবান মহাবীর তখন কি করছিলেন, তিনি ভক্তদের কাছে দেবতাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করছিলেন। তো এ তো রোহিণিয়ার কানে ঢুকে গেল। এইবার বাবার উপদেশ অনুযায়ী রোহিণিয়া কি করতে চাইল, সে চাইল যে ওই কথাগুলো ভুলে যাই, যা শুনেছি সব ভুলে যাই। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, আমরা যেগুলো মনে রাখার চেষ্টা করি সেগুলো হয়তো ভুলে যাই, আর যেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি সেগুলো মনে আরও দৃঢ়ভাবে গেঁথে যায়। ফলে এখানেও তাই হলো, ভগবান মহাবীর দেবতাদের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছিলেন সেই কথাগুলো রোহিণিয়ার স্মৃতিতে আরও দৃঢ়ভাবে গেঁথে গেল। এখন রোহিণিয়া চোরের উপদ্রবে দেশবাসী অতিষ্ঠ। অভয় কুমার রাজা তিনি কৌশলে রোহিণিয়াকে ধরলেন, কিন্তু ধরলে তো হবে না, শুধু তাকে দিয়ে তার যে কুকর্ম, সেই কুকর্মটা যতক্ষণ পর্যন্ত না তাকে দিয়ে স্বীকারোক্তি করাতে পারছি ততক্ষণ পর্যন্ত তাকে তো শাস্তি দেওয়া যাচ্ছে না।
কারণ সে এমনই কুশলী চোর ছিল যে কোথাও কোনো সাক্ষ্য প্রমাণ সে রেখে যেত না। তাহলে অভয় কুমার রাজা ছিল না, অভয় কুমার মন্ত্রী ছিলেন। তো যাই হোক, তো এবারে যেহেতু তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে একটাই মাত্র পথ যে তাকে দিয়ে স্বীকারোক্তি দেয়া। এখন কি করা হলো, তাকে এক প্রকারের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেয়া হলো। অজ্ঞান করে দিয়ে পুরো স্বর্গের মতো একটা জায়গা নির্মাণ করা হলো এবং সেইখানে তাকে সুকোমল শয্যায় তাকে শুইয়ে দেয়া হলো। আর দেবাঙ্গনাদের মতো সুন্দরী সুন্দরী রমণী, দেবতাদের মতো সুন্দর সুন্দর পুরুষ সেখানে তার পরিচর্যা করতে লাগলো। তো রোহিণীয়া যখন ঘুম ভাঙল, তখন সে দেখল কি যে আমি তো স্বর্গে এসে গেছি। তাহলে স্বর্গে যখন এসে গেছি, এবারে আমার আর কোনো চিন্তা নেই। আমি সারা জীবন কি করেছি না করেছি, এখন কেউ যদি জিজ্ঞাসা করে আমার বলতে কোনো আপত্তি নেই, কারণ আমি তো স্বর্গে চলে এসেছি। এরকমটা যখন ভাবছে, তখন হঠাৎ ওর মনে পড়ল যে না, মহাবীর তো বলেছিলেন যে দেবতাদের ছায়া পড়ে না। তাহলে এই যে সুন্দরী সব অপ্সরীরা যারা আমার সেবা শুশ্রূষা করছে, আমার চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এদের তো ছায়া পড়ছে। তাহলে নিশ্চিতভাবেই এরা দেবী নয়। তাহলে আমাকে ফাঁসানোর জন্যে এটা কোনো প্রতারণা করা হচ্ছে। ফলে সে তার অপরাধের কোনো কথা স্বীকার করল না। তাহলে সে ধরা পড়েও যেহেতু তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই এবং সে স্বীকারোক্তি দিল না, তাই তাকে মুক্তি দিতে বাধ্য হলো রাজা। ফলে সে রক্ষা পেয়ে গেল। তখন তার মাথায় এটা এলো যে ভাগ্যিস ভগবান মহাবীরের ওই বাণীটা আমার কানে প্রবেশ করেছিল, সেই জন্যেই আমি রক্ষা পেয়ে গেলাম। তখন সে ভগবান মহাবীরের বাণীতে বিশ্বাস করে তার কাছে দীক্ষা নিয়ে আত্মকল্যাণ করল। দীক্ষা নিয়ে সংযম ধারণ করল। সে তার পাপ কর্ম ত্যাগ করে দিল এবং একজন আদর্শ ত্যাগীর জীবন যাপন করতে শুরু করল। ফলে তার পুণ্যকর্মের বন্ধ হতে শুরু হলো। অর্থাৎ সে যে পাপটা করেছিল, যে পাপের ফলে তাকে চোর হতে হয়েছিল, সেই পাপ কিন্তু তাকে নূতন পুণ্যের দিকে এগিয়ে দিল। তাই এটাকে বলা হচ্ছে পুণ্যানুবন্ধী পাপ। তো পাপ আমরা করব না। তো পাপ করব না যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের জানতে হবে কি কি কারণে পাপ হয়। যে যে কারণে পাপ হয় সেই কারণগুলোকে বলা হয় পাপস্থান। তো পাপের প্রধান 18টি কারণ আছে, অর্থাৎ 18টি পাপ স্থান আছে। 18টি প্রধান পাপ স্থান। পাপের কারণ কিন্তু অনেক রকমের পাপের কারণ হলেও আমরা সংক্ষেপে বলতে পারি যে এই 18টি জিনিস থেকে আমাদের মূলত পাপ আসে। তো সেই 18টি পাপ স্থান কি কি? 1 হচ্ছে প্রাণাতিপাত, 2 মৃষাবাদ, 3 অদত্তাদান, 4 মৈথুন, আর 5 পরিগ্রহ। এই যে 5টা বললাম, প্রথম 5টা, এই 5টা কিন্তু অনুব্রত এবং মহাব্রতের মধ্যে পড়ে। প্রাণাতিপাত বিরমণ ব্রত মানে হচ্ছে হিংসা, বিরমণ ব্রত মানে অহিংসা। তাহলে প্রাণাতিপাত কথাটার বিস্তৃত অর্থ হচ্ছে হিংসা। মৃষাবাদ মানে অসত্য। তাহলে মৃষাবাদ বিরমণ ব্রত মানে অসত্য থেকে বিরত থাকা, তার মানে সত্য। তাহলে প্রাণাতিপাত বিরমণ ব্রত হচ্ছে অহিংসা, মৃষাবাদ বিরমণ ব্রত হচ্ছে সত্য, অদত্তাদান বিরমণ ব্রত হচ্ছে অচর্য, মৈথুন বিরমণ ব্রত হচ্ছে ব্রহ্মচর্য এবং পরিগ্রহ বিরমণ ব্রত হচ্ছে অপরিগ্রহ, যেটা সাধুদের ক্ষেত্রে 5 মহাব্রত
আর শ্রাবকদের ক্ষেত্রে 5 অনুব্রত রূপে পালনীয়। তাহলে প্রাণাতিপাতের সোজা বাংলা হচ্ছে হিংসা, মৃষাবাদের সোজা বাংলা হচ্ছে অসত্য বা মিথ্যা, অদত্তাদান মানে যা দেওয়া হয়নি তা নেওয়া অর্থাৎ চৌর্য, মৈথুন আমরা কি সবাই জানি, পরিগ্রহ মানে আমার ধন সম্পত্তি ছেলে মেয়ে ইত্যাদি এই যা কিছু আছে সব আমার এই যে আসক্তি, এইটাই হচ্ছে অপরিগ্রহ। তো এই 5টা ত্যাগ করা হচ্ছে 5 ব্রত। এরপরে যে 4টে রয়েছে ক্রোধ, মান, মায়া এবং লোভ, এগুলো হচ্ছে সবচাইতে বড় কষায়। ক্রোধ, মান, মায়া এবং লোভ। এরপরে রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে রাগ, দ্বেষ, কুটিলতা, অনবস্থান, বিষমদৃষ্টি, অসংযম, অসুচিতা, অজ্ঞানতা। তো রাগ মানে হচ্ছে আসক্তি, যেটা আমরা পরিগ্রহের মধ্যে দেখতে পাই, মোহ বা আসক্তি। তো রাগ মানে আসক্তি। দ্বেষ মানে অন্যের প্রতি বিরাগ, একটা বিদ্বেষপূর্ণ মনোভাব। কুটিলতা, এটাকে বলা হয় মায়া, মায়াচার, ছলনা। বিষমদৃষ্টি অর্থাৎ যার সত্য দর্শন নেই, সত্য দৃষ্টি নয় যেটা, সেটা হচ্ছে বিষমদৃষ্টি, বিকারপূর্ণ দৃষ্টি। অনবস্থান এর মানে হচ্ছে আত্মিক অস্থিরতা। অসংযম মানে সংযমের অভাব। মিথ্যা দর্শন মানে কুদেব, কুগুরু আর কুশাস্ত্রের প্রতি যে শ্রদ্ধা, সেটা হচ্ছে মিথ্যা দর্শন। অসুচিতা, অন্তরের সুচিতার অভাব আর বহিরঙ্গের সুচিতার অভাব, এটা হচ্ছে অসুচিতা। আর অজ্ঞানতা অর্থাৎ আত্মজ্ঞানের অভাব। আত্মজ্ঞান মানে আত্মা সম্বন্ধীয় জ্ঞানের অভাব, অর্থাৎ ভেদ বিজ্ঞানের অভাব। আত্মা এবং শরীর দুটো যে আলাদা, দেহ এবং দেহী দুটো যে আলাদা, এই জ্ঞানের অভাবটাই হচ্ছে অজ্ঞানতা। তাহলে এই 18টি হচ্ছে আমাদের পাপ স্থান। তো 18টি পাপ স্থানের মধ্যে এদের প্রত্যেকের সম্বন্ধেই আমরা চর্চা করব। আজকের ভিডিওতে সব পাপ স্থানগুলো চর্চা করা যাবে না, আমি অন্ততপক্ষে একটা পাপ স্থান চর্চা করে দিতে চাইছি। সেটা কি না, প্রাণাতিপাত। প্রাণযুক্ত অতিপাত সমান হচ্ছে প্রাণাতিপাত। প্রাণাতিপাত মানে হচ্ছে কোনো প্রাণীর থেকে তার প্রাণকে বিয়োগ করা, বিযুক্ত করে দেয়া, প্রাণ কেড়ে নেয়া বা সেই প্রাণীকে বিনষ্ট করা। এক কথায় প্রাণাতিপাত মানে হচ্ছে হত্যা। কিন্তু একটু আগে যেমনটা বললাম, শুধু হত্যাটাই প্রাণাতিপাতের মধ্যে পড়ে না, যে কোনো ধরনের হিংসা, এটা কিন্তু প্রাণাতিপাতের বৃহত্তর ব্যাখ্যার মধ্যে আসবে। তত্ত্বার্থ সূত্রে বলা হয়েছে প্রমত্ত যোগাৎ প্রাণ ব্যাপরোপণ হিংসা, অর্থাৎ প্রমাদের বশে, প্রমাদ মানে হচ্ছে অসংযম, প্রমাদের বশে জীবের প্রাণ হরণ করাকে হিংসা বলা হয়। তো এই যে প্রাণ হরণ করা, প্রাণ আবার আমাদের জৈন পরিভাষায় প্রাণ একটা অন্য কনসেপ্ট। প্রাণ মোট 10টি আছে, তার মধ্যে 5টি ইন্দ্রিয় প্রাণ: স্পর্শেন্দ্রিয় প্রাণ, রসনেন্দ্রিয় প্রাণ, ঘ্রাণেন্দ্রিয় প্রাণ, দর্শনেন্দ্রিয় প্রাণ এবং শ্রোত্রেন্দ্রিয় প্রাণ। এই 5টা ইন্দ্রিয় প্রাণ। 6, 7, 8 হচ্ছে মন প্রাণ, বচন প্রাণ এবং কায় প্রাণ। 9 এবং 10 হচ্ছে শ্বাসোচ্ছ্বাস প্রাণ এবং আয়ু প্রাণ। এই প্রাণগুলোর যে কোনো একটিকেও যদি নষ্ট করা হয়, সেটাই হচ্ছে হিংসা। তাহলে হিংসা মানে যে শুধু হত্যা করা সেটা নয়। এই 8 রকমের যে প্রাণ রয়েছে, এই প্রাণ সম্বন্ধেও আমরা পরে চর্চা করব। এই 10 রকমের যে প্রাণ রয়েছে, এই 10 রকমের প্রাণের যে কোনো একটা প্রাণকেও যদি আমি নষ্ট করি, তার মানে আমি হিংসা করছি বা প্রাণাতিপাত করছি। তো এর উদাহরণ কি? অনেক উদাহরণ আছে প্রাণাতিপাতের। কাউকে মারা, কাউকে পেটানো, কাউকে কষ্ট দেওয়া, কাউকে অপমান করা, কারো প্রতি কটু বাক্য প্রয়োগ করা, যুদ্ধ করা,
যুদ্ধের উদ্দেশ্যে, অন্যকে আক্রমণ করার উদ্দেশ্যে অস্ত্র নির্মাণ করা, ক্ষমতার অতিরিক্ত শ্রম নেওয়া। ক্ষমতার অতিরিক্ত শ্রম নেওয়া এটা বুঝতে গেলে আমরা গরু বা গাধা এদের বিষয়ে আমরা উদাহরণ হিসেবে আনতে পারি। আমরা গরুর গাড়িতে গরুকে জুড়ে দিলাম, এইবার সেই গরু দুটোর মোট হয়তো 60 বস্তা লোড নেয়ার ক্ষমতা আছে, আমি সেখানে 80 বস্তা ভার চাপিয়ে দিলাম, ফলে সেই গরুগুলোর কষ্ট হবে। তো যেটা তাদের পক্ষে অত্যন্ত পীড়াদায়ক, তো ততটা শ্রম যখন আমি তাদের কাছ থেকে আদায় করছি, সেটাও কিন্তু হিংসা। একটা সময় যখন দাস প্রথা ছিল, তখন আমরা দেখেছি যে পর্তুগিজ, মগ, এমনকি ইংরেজরাও ভারতবর্ষের মানুষকে বা আফ্রিকার মানুষকে ধরে ধরে দাস বানিয়েছে এবং তাদের উপরে অসহ্য অত্যাচার করে তারা যতটা তাদের সামর্থ্য তার চেয়ে বেশি তাদেরকে পরিশ্রম করিয়েছে, ফলে এটাও হিংসার মধ্যে পড়ে। আচ্ছা, ভেজাল ওষুধ তৈরি করা, প্রসাধন সামগ্রী তৈরির জন্য পশু পাখিকে যন্ত্রণা দেয়া, অত্যাচার করা, মধু এবং মাংস আহার করা, কোনো হিংসামূলক ব্যবসাকে উৎসাহ বা সমর্থন দেয়া, যেমন ছাগল কাটার ব্যবসা, মুরগি কাটার ব্যবসা, এইগুলোকে উৎসাহ দেয়া, তো এগুলো সবই হচ্ছে প্রাণাতিপাত বা হিংসার বিভিন্ন রূপ। তো প্রাণাতিপাত মোট 2 রকমের হয়, এক হচ্ছে স্বপ্রাণাতিপাত আর এক হচ্ছে পরপ্রাণাতিপাত। স্বপ্রাণাতিপাত মানে নিজের প্রতি হিংসা, আর পরপ্রাণাতিপাত মানে হচ্ছে পরের প্রতি হিংসা। তো এগুলো আবার দ্রব্যহিংসা এবং ভাবহিংসা 2 রকমের হয়। স্বপ্রাণাতিপাতও 2 ভাগে ভাগ হয়, ভাব স্বপ্রাণাতিপাত আর দ্রব্য স্বপ্রাণাতিপাত। আর পরপ্রাণাতিপাতও 2 ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ভাব পরপ্রাণাতিপাত আর দ্রব্য পরপ্রাণাতিপাত। তো ভাব স্বপ্রাণাতিপাত, দ্রব্য স্বপ্রাণাতিপাত, ভাব পরপ্রাণাতিপাত, দ্রব্য পরপ্রাণাতিপাত, এগুলো আজকে সব চর্চা করব ইচ্ছে ছিল, কিন্তু ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার জন্যে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে ক্ষমা করবেন পুরোটা কমপ্লিট করতে না পারার জন্যে। আর নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি এমন একটা জায়গায় বসে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যেখান থেকে বাইরের প্রচণ্ড ডিস্টার্ব আসছে, আপনারা ভিডিওতে সেগুলো দেখতে পাচ্ছেন, মানে শুনতে পাচ্ছেন। তো সেই কারণে আজকে এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, শুভরাত্রি এবং জয় জিনেন্দ্র।